আপনারা তো হা ভোটের পক্ষে, আপনারা হা ভোটের মানে জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত হবে কিনা 4 কোটি ভোটার এনেছেন। আমি চ্যালেঞ্জ দেব আমাকে সাধারণ জনগণের কাছে যেতে দিন, আমি কমপক্ষে 10 কোটি মানুষের ম্যান্ডেট নিয়ে আসবো। 10 কোটি মানুষের ম্যান্ডেট নিয়ে আসবো। এদেশ কিভাবে চলবে, এদেশের অর্থনীতি কিভাবে চলবে, এদেশের রাজনৈতিক সংস্কৃতি কিভাবে পরিবর্তন করতে হবে, সিস্টেম কিভাবে পরিবর্তন করতে হবে, এর পক্ষে মানে আল্লাহর বিধান চাও কি চাও না, আমি কিন্তু প্রস্তাব দিয়েছিলাম গণভোট হোক আল্লাহর বিধানের পক্ষে অথবা বিপক্ষে। জনগণ কি ভাববে আমি চ্যালেঞ্জ দেবো, যদি আমাকে কথা বলতে দেওয়া হয়, আমার বাক স্বাধীনতা এক্সারসাইজ করতে দেওয়া হয়, যেটা অন্যদেরকে দেওয়া হয়েছে, আমি 10 কোটি ভোটারের সমর্থন নিয়ে আসবো ইনশাল্লাহ। এটা আমার আত্মবিশ্বাস আছে। এজন্য আজকের এই অনুষ্ঠান থেকে আমি এই দাবিটা করতে চাচ্ছি যে আপনারা তো কথা বলেছেন, আপনারা অনেক টাকা খরচ করেছেন, আমি এত টাকা আমার নাই, এত টাকা খরচ করতে পারবো না, কিন্তু আমার কর্মীরা তাদের নিজেদের পকেটে টাকা খরচ করে, নিজেদের কষ্টার্জিত অর্থ ব্যয় করে তারা জাতির কল্যাণে, মানবতার কল্যাণে আমরা এই ভূমিকা রাখতে চাই। আমাদেরকে এই ভূমিকা রাখার সুযোগ সরকার আশা করে দেবেন। এখন অনেকে বলতে পারেন, কোন অথরিটি বলতে পারেন তোমরা কথা বলতে গেলে তোমাদের আদর্শিক প্রতিপক্ষ আছে, বিভিন্ন ধর্মীয় সংগঠনগুলি আছে। তো আমরা বলছি যে আপনারা নির্বাচনের আগে বিভিন্ন দলেরও এই ধরনের কিন্তু দলের মিটিং টিটিং করার ক্ষেত্রে বাধা দিত প্রতিপক্ষ, আপনারা কিন্তু তাদের নিরাপত্তা নিশ্চিত করেছেন। তো কাজেই আমার ক্ষেত্রে কিন্তু এই কথা চলবে না। আমার যখন সমাবেশ ডাক দেব, আমি যখন কথা বলতে যাইব, তখন কিন্তু সেখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য কোনো অপশক্তি যদি করতে পারে, রাষ্ট্র সেটা নিরাপত্তা নিশ্চিত আমার করবে। কারণ রাষ্ট্র নিশ্চিত নিরাপত্তা দিবে বলেই তো আমি রাষ্ট্রের আনুগত্য করব, রাষ্ট্রকে আমি ট্যাক্স দেব, রাষ্ট্রকে আমি সহযোগিতা করব, রাষ্ট্রকে উন্নতি ও অগ্রগতির জন্য আমার সমস্ত কর্মী সবাই মিলে কাজ করবে।